এটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দাও এটা কি? এটা হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, তাহলে মেইন ভার্ব। গো টু। এই যে মাহফিল একটা নাম না, স্কুল, মাহফিল, কলেজ। আমি মাহফিলে যাইতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন বলো। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। I am going to Mahfil. আইএনজি হয় বা প্রেজেন্ট ফর্ম থাকে, এসি এর যোগ হয়, ইডি হয়, মানে পাস্ট পার্টিসিপল হয়, মানে এটা বারবার চেঞ্জ হয়, এখানে বারবার চেঞ্জ হয়, কিন্তু টেন্স অনুযায়ী সাবজেক্টের পর হেল্পিং ভার্ব আসবেই 10 টেন্সে। আর এরপর অবজেক্ট, এটা কিন্তু নাউন হবে। তোমরা যে ধরতে পারো না যারা, এখান থেকে এখানে যেখানেই থাকুক তোমার বুঝতে হবে যাওয়া, খাওয়া, ঘুমান, পড়া, খেলাধুলা, মানে ফান করা যাই বলি, ওগুলা কাজ, ওইগুলাই আসবো এই জায়গায়। আর এখানে যেটা নাম হবে, সে যেখানেই থাকুক, নাম যেখানেই থাকুক, নামটাই খুঁজে বের করে ওটা শেষে থাকবে। আমি সেই জন্য বারবার পড়াইতেছি, কারণ অনেকেই এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে পারে না, এখান থেকে খুঁজে আনতে পারে না। যাই হোক, সমস্যা নেই। আমি মাহফিলে গিয়েছি, গিয়ে আসি, আসো, আসেন, নি, নাই, এসব থাকলে কি হয়? না না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমি মাহফিলে গিয়েছি, বলো, যে কেউ বলো। এরপর কি হবে? এর পরে হ্যাভ হবে। জিম বলো, এখানে মূল ভার্বের কি হবে, কোন ফর্ম হবে? গান। সে মাঠে যায়, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এখন বলো এখানে কোনটি সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে হি। হ্যাঁ, আর অবজেক্ট কোনটি হবে? যাওয়া কাজ। হ্যাঁ। আর মাঠ একটা নাম না? যাওয়া, খাওয়া, ঘুমান, কথা বলা, ফাঁকি দেওয়া, সবই কাজ। ফাঁকি তো অনেক বুকে। রাফিয়া, সে মাঠে যায়। He go to field. দেখে রাফিয়ার ভুলটা কে ধরতে পারে? হি গোস টু বলেন কি আপনি আগে লিখছেন কে? সরি একটু যেন মিস হয়ে গেছে। সিম্পল জিনিস মিস্টেক হয়ে যায়। সাবজেক্ট যদি হি, শিট একটি নাম হয়, তাহলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস এর যোগ হয়। আচ্ছা, সে মাঠে যায় না, ঘরে মত থাকে। আচ্ছা, সে মাঠে যায় না, রাফিয়া বলো। He does not go to field. ঠিক আছে। এখানে হি, শিট একটি নাম হয়, তাহলে এখানে কি হয়? ডাজ হয়। হি, শিট একটি নাম হলে ডাজ হয়। আর নেগেটিভে কখনো মেইন ভার্বের সাথে এস এস হয় না, ঠিক আছে না? দোকানে যাইতেছে। এখন কে বলতে পারবে যে এখানে অবজেক্ট কোনটি? অবজেক্ট মানে নাউন কোনটি, বলো, নাম কোনটি? কে বলতে পারবে? দোকান। দোকান। দোকান হলো নাম, তাই না? এটি কি? জি স্যার। অবজেক্ট। যাওয়া কি? কাজ। আচ্ছা, ছাত্রীরা কি? মানে সাবজেক্ট, কারণ এই বাক্যটি ছাত্রীদের নিয়েই গঠিত। তাহলে ছাত্রীরা। আচ্ছা, শামিমা বলো তো, ছাত্রীরা এর ইংরেজি কি হবে? স্টুডেন্ট, আমি মিউট করে কইতাছি তাই তো শোনা যায়। তাহলে ছাত্রীরা এটা কি বহুবচন না, প্লুরাল না? জি স্যার, একের অধিক। হ্যাঁ, তাহলে এরকম যদি হয়, দি স্টুডেন্টস, তাই না? জি স্যার। যাইতেছে, মানে তেসি, তেসো, তেসে, তেসেন থাকলে কি হয়, কোন টেন্স হয় বলো? স্টুডেন্টস। তাহলে যাইতে আছে, তে আছে কোন টেন্স? দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে দি স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। হ্যাঁ, প্লুরাল। প্লুরালের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব কি? অজয়ের। প্রেজেন্ট কন্টিনিউয়াস অজায়। কি জানি মনে নাই। আমি জান না। তাহলে প্লুরালের সাথে কি হয়? আর হয় না?
Sir. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন ইত্যাদি চিহ্ন এবং সময়ের উল্লেখ থাকে। খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু তেসি, তেসো, তেসেন আছে, কিন্তু ওখানে কিন্তু সময়ের উল্লেখ নেই। যেমন আমি 1 ঘন্টা ধরিয়া একটি বই পড়িতেছি। এই 1 ঘন্টা এটি হলো সময়, আর ধরিয়া, ব্যাপিয়া, যাবত এই বিশেষ শব্দগুলো আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু পড়িতেছো বা পড়িতেছি এরকমই থাকে, সময়ের উল্লেখ থাকে না, এইটুকু থাকে না। তাহলে হেল্পিং ভার্ব হলো হ্যাভ বিন, হ্যাজ বিন। আমরা তো আগেই জেনেছি হি, শি একটি নামের সাথে কি হয়? হ্যাজ। এখানে হবে হ্যাজ বিন। আই, উই, ইউ, দে প্লুরাল সাবজেক্ট যতগুলো আছে সেগুলোর সাথে হবে হ্যাভ বিন। এখন লক্ষ্য করো, নোট, অনির্দিষ্ট ব্যাপক সময়ের পূর্বে ধরিয়া, ব্যাপিয়া, যাবত ইত্যাদি চিহ্ন থাকলে ফর, এবং নির্দিষ্ট সময় হতে থেকে চেয়ে থাকলে সিন্স হবে। যেমন এখানে লক্ষ্য করো, ধরিয়া, ধরিয়া, তার মানে ধরিয়া থাকলে ফর হবে, ব্যাপিয়া থাকলে ফর হবে, যাবত থাকলে ফর হবে, এবং এটি হলো অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট কি? আমি 1 ঘন্টা ধরিয়া একটি বই পড়িতেছি। 1 ঘন্টা কিন্তু অনির্দিষ্ট, কারণ কোন সময়ের 1 ঘন্টা? সকাল 7টা, রাতের 8টা, দুপুরের 2টা, কোনো নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা নয়। এই জন্য এটি অনির্দিষ্ট। আর নির্দিষ্ট বলতে বোঝায় যে বিকাল 4টা থেকে বই পড়িতেছি, তার বিকাল 4টা, সকাল 7টা, এই যে একটা নির্দিষ্ট ঘন্টা বলা হচ্ছে শুরু, সেটি হবে হতে থেকে সে, মানে সিন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, এরপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাবজেক্ট মোতাবেক, এরপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে? আইএনজি হবে। অবজেক্ট, এরপর নতুন করে আসতেছে কি? সিন্স ফর্ম। এরপর টাইম, এক্সটেনশন থাকতে পারে, নাও পারে। এক্সাম্পল, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 1 আওয়ার। তখন যে পড়লাম আমি 1 ঘন্টা ধরিয়ে একটি বই পড়িতেছি, তাহলে দেখো এখানে সাবজেক্ট হলো আই, হ্যাভ বিন হলো হেল্পিং ভার্ব, রিডিং হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এ বুক হলো অবজেক্ট। এখন এই যে সিন্স এবং ফর আসবে এখানে। তাহলে ফর কেন হলো? ধরিয়া, ব্যাপিয়া, যাবত থাকলে, মানে 1 ঘন্টা ধরিয়া। এখানে হলো টাইম, এই যে টাইম, টাইমের পরে বেশি থাকে না, তবে থাকতেও পারে। এখন দেখো হি হ্যাজ বিন, এখানে হির সাথে হ্যাজ এর সম্পর্ক, তাহলে হ্যাজ বিন। প্লেয়িং, এখানে দেখো রিডিং আছে, এখানে কি? প্লেয়িং। অর্থাৎ এটি হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এরপর ফুটবল হলো অবজেক্ট, এখানে কি? এ বুক অবজেক্ট। অবজেক্ট কিন্তু নাম হয়, ফুটবল, বুক, পেন, হ্যান্ড, ডগ, টেবিল, বাংলাদেশ, ঢাকা, এরকম হাজারো নাম আছে, সবগুলোই অবজেক্ট হয়, আবার সাবজেক্ট হয়। এরপর সিন্স কেন হলো? এই দেখো এখানে 4 PM আছে, এর অর্থ কি? হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স 4 PM। সে বিকাল 4টা হইতে ফুটবল খেলিতেছে। তাহলে কিন্তু 4টা হইতে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট টাইম। তাই নির্দিষ্ট টাইম হলে কি হয়? সিন্স। আর অনির্দিষ্ট হলে কি হয়? ফর। আশা করি বুঝতে পেরেছো। এরপর নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। প্রথমে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন,
এরপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে আইএনজি, এরপর অবজেক্ট সিন্স ফর টাইম এক্সটেনশন ঠিকই আছে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স পারলে তুমি শুধু নেগেটিভে নট দেবে, হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন দেবে, আর কোনো সেন্স কিন্তু নাই। যেমন আই হ্যাভ নট বিন রিডিং এ বুক ফর 1 hour অথবা 2 hours। এখানে 2 দিলে কিন্তু আওয়ার্স হবে, এখানে এস হবে। তাহলে দেখো অ্যাফার্মেটিভ ছিল আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 1 hour, এখানে কিন্তু শুধু নট। তেমনি এখানেও হি হ্যাজ নট বিন প্লেইং ফুটবল সিন্স 4 PM, ওখানে কিন্তু নট ছিল না অ্যাফার্মেটিভে, এখানে শুধু নট অ্যাড হয়েছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোর প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি হবে। আবারও বলছি, যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স আছে কিন্তু 6টা, প্রেজেন্টের 2টা, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের 2টা, ফিউচারের 2টা। এই 6টার কিন্তু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। আর অবজেক্ট তো সবসময় থাকি মেইন ভার্বের পরে, আর সবসময় প্রথমে সাবজেক্ট হবে, এরপর ওই টেন্সের হেল্পিং ভার্ব হবে। এইগুলা আলাদা করে পড়লে তোমাদের এত মুখস্থ করাই লাগবে না, শুধু 12 টেন্সের হেল্পিং ভার্ব মুখস্থ করবে, মেইন ভার্বের কি অবস্থা সেটা মুখস্থ করবে, আর অবজেক্ট তো সবসময় থাকবেই। কঠিন কিছু না, যারা একটু ক্যাপচার করতে পারবো এর যে সিক্রেট আছে, মানে এর যে একটা টেকনিক আছে, তারা অবশ্যই আইজ হোক কাল হোক পারবে, যদি তুমি রেগুলার পড়তে থাকো। জি স্যার। এবং ভিডিও আমার ইনবক্সে দিয়ে না, আর হচ্ছে গা কালকে আল্লাহ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন, এই ভিডিও আমার বিকালে দেখার সময় হয় না। আচ্ছা, আমি 12টা অথবা যাওয়ার পরে, মানে 12টার আগে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে আমি একটু আচ্ছা। সামারি দিয়ে শেষ করবো। আচ্ছা। দেখো এই জায়গায় হ্যাঁ, আমি 30 মিনিট ধরিয়া পড়াইতেছি, তাহলে 30 মিনিট কিন্তু আমি কয়টা টান শুরু করছি তা কিন্তু বলতেছি না। তাইলে ফর। তাহলে দেখো প্রত্যেক টেন্সে প্রথমে কি আসে সাবজেক্ট। এখন তোমার জানতে হবে যে এই বাক্যের সাবজেক্ট কোনটা, আমি আগে এবারে বুঝতে হবে। প্রথমে সাবজেক্ট বুঝতে হবে, তারপরে যাওয়া, খাওয়া, পড়া, এটা কিন্তু কাজ বোঝায়। তাহলে পড়াইতেছি, তাহলে সময় আছে 30 মিনিট, তাহলে এই তেসিটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এটা না থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? জি স্যার। তাহলে আয়ের সাথে হ্যাভ এর সম্পর্ক। রিডিং মানে পড়া, আর টিচিং মানে পড়ানো। আই হ্যাভ বিন টিচিং কি হবে অনির্দিষ্ট সময় হলে ফর 30 মিনিট। মিনিটস, মানে 30 দেখে 1 মিনিট হলে পারে এস হবো না। ঠিক আছে? আর 30 মিনিটস বেশি, প্লুরালের জন্য 30 মিনিটস। তাহলে দেখো এটা কঠিন কিছু না, শুধু আমল করতে হবে। তাহলে আমি হলো আই, হ্যাভ বিন হলো ওই টেন্সের হেল্পিং ভার্ব, সব সময় কিন্তু থাকে। আরে খিদা না কেন? খিদা লাগছে, খাওয়া দাম মাহফিলে যাবো তো সেজন্য খাই।